আসসালামু আলাইকুম। প্রিন্টারের কোন অংশগুলো পরিষ্কার করা বেশি প্রয়োজন সেটা আমি দেখাবো। আপনার ১ম এ একটা হচ্ছে মাইক্রোফাইবার টাওয়াল অথবা সুতি কাপড় নেবেন পরিষ্কার করার জন্য। আমি একটা মাইক্রোফাইবার টাওয়াল নিয়েছি। আপনার হচ্ছে রোলারটা সুন্দর করে পরিষ্কার করবেন এভাবে। রোলারটা ঘুরাবেন এবং পরিষ্কার করবেন। এভাবে ঘুরাবেন এবং পরিষ্কার করবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে হেড। এই হেডটা পরিষ্কার করতে হবে। এটা বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আপনারা এইভাবে সুতি কাপড়টা নিয়ে হেডটা এইভাবে পরিষ্কার করবেন। সুন্দর করে পরিষ্কার করবেন। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এটা। পরিষ্কার করার পর আপনারা ডান পাশে দেখতে পারবেন একটা আপনার প্লাস্টিকের মতো কাভার আছে। কাভারটা খোলা যায়, হ্যাঁ? আপনারা এইভাবে ২ পাশে হাত দিয়ে ধরে যদি টান দেন তাহলে খুলে আসবে, হ্যাঁ? একটু বেশি পুরাতন হয়ে গেলে খুলতে একটু কষ্ট হয় কিন্তু খুলে যায়, হ্যাঁ? এভাবে টান দিলে খুলে যায়। আবার এভাবে লাগানো যাবে। এটা খোলার পর আপনারা এটা পরিষ্কার করবেন। আমি এক হাতে যেহেতু ফোন নিয়ে আছি তাই এটা পরিষ্কার করে দেখাতে পারলাম না। আপনারা পরিষ্কার করার পর আপনারা এটার ভিতরে হচ্ছে কাপড় ঢুকে দিবেন। কাপড় ঢুকে দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করবেন এইভাবে। এটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনারা হচ্ছে এইটার কাজ কিন্তু আপনার হচ্ছে পেপারটা কিন্তু হচ্ছে ধরে রাখা। আপনারা এটা পেপারটার সাথে লেগে দিবেন, হ্যাঁ? মাস্টার কার্টুন হলে হয়তো এখানে থাকে। আর পেটি যদি হয় তাহলে এটা ভিতরে ঢুকে যাবে। হুম? আবার নিচে একটি সেন্সর আছে যেটা সবুজ লাইট জ্বলে। সেন্সরটি যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন কিনা? এই হলুদ কালার, হ্যাঁ? এটা দেখবেন চারিদিকে সরানো যায়। এটা ঠিক পেপারের মাঝামাঝি রাখবেন, হ্যাঁ? আর এখানেও পরিষ্কার করে দিবেন এটা। এর ভিতরে যেগুলো আছে এগুলো পরিষ্কার করবেন। আর আপনাদের অনেক সময় দেখবেন এটা খোলার পর এটার ভিতরে স্টিকার লেগে থাকতে পারে, হ্যাঁ? কোন স্টিকার ভিতরে থাকলে আপনার কিন্তু প্রিন্ট কিন্তু ঠিকঠাক হবে না। অনেক সময় রিবন আউট দেখাবে, সমস্যা দেখাবে। তো আপনারা এটা পরিষ্কার করেন। তারপরে হচ্ছে আপনারা এটা আবার লাগাবেন, হ্যাঁ? এটা লাগানোর জন্য জাস্ট সিম্পল সোজা করে ধরে জাস্ট এরকম প্রেস করে দিলেই চলে যাবে, লেগে যাবে এটা। অনেক সময় রোলারের ভিতরে পেপার লেগে জ্যাম হয়ে যায়। রোলারটা কিভাবে আপনারা খুলবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এখানে একটা হাত দিয়ে প্রেস করবেন ধরে। প্রেস করে এটা রোলারটা আপনারা এভাবে খুলতে পারবেন, হ্যাঁ? খুলে পেপারটা সুন্দর করে পরিষ্কার করবেন রোলারটা। রোলারটা পরিষ্কার করার পর আপনারা রোলারের ভিতরটা এভাবে পরিষ্কার করবেন। দেখবেন কোনো স্টিকার আছে কিনা। স্টিকারটা পরিষ্কার করে লাগানোর পর আপনারা এটা সুন্দর করে লাগিয়ে দিবেন। এটা লাগানোটা কিছুটা কঠিন। তবে কিছু টেকনিক আছে এগুলো আপনারা কয়েকদিন খোলামেলা করলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? তো এটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। যদি সম্ভব হয় অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করবেন। তাহলে ভালো থাকবে এটা। আপনারা পেপারটা সঠিক নিয়মে লাগাবেন সুন্দরভাবে। এখানে পেপারটা দেওয়ার পর আপনারা ঠিক এটার নিচ দিয়ে নিবেন, হ্যাঁ? যেটা পরিষ্কার করলেন ঠিক ওটার ভিতর দিয়ে আপনারা এই উপর দিয়ে নিবেন, হ্যাঁ? নিয়ে জাস্ট সাইডে দিয়ে দিবেন। তারপর আপনার এই পেপারটা এটা দিয়ে আটকে দিবেন, হ্যাঁ? আটকে দেওয়ার পর আপনার হেডটা ক্লোজ করে দিবেন। অনেক সময় কালি একটু যদি কম আসে তাহলে আপনারা হচ্ছে হলুদ কালারের রোলারগুলো একটু টাইট দিলে আপনার কালি বেশি আসবে। ইচ্ছা করে বেশি টাইট দিবেন না। অনেক সময় আপনার হচ্ছে হেডে সমস্যা হয় বেশি টাইট দিলে, হ্যাঁ? তো যদি সমস্যা না হয় বা ডার্কনেস বাড়ানোর পরও যদি সমস্যা হয় তখন আপনারা এটা ঘোরাবেন। তাছাড়া ঘোরানোর প্রয়োজন নেই। ঠিক আছে।